চলো দেখো, আজকে আমাদের হলো ডে 23। আজকে আমরা নিয়ে এসেছি মেনলি হলো আমাদের কেমিস্ট্রির যে তোমার পিরিয়ডিক টেবিল আছে তার ওপর, এই চ্যাপ্টারের ওপর আমরা 10টা কোশ্চিন এনেছি এবং প্রত্যেকটা কোশ্চিন তোমার হলো আমাদের রেলের ওপর ভিত্তিতে। যেমন এটা এসছে গ্রুপ ডি 22/8/2022, বা তারপরও আমরা যাব এটা 5/9/2022। অর্থাৎ প্রত্যেকটা কোশ্চিনই আমাদের যে তোমার এর আগের বার যে তোমার রেলের হলো এনটিপিসি পরীক্ষা হয়েছে সেখান থেকে আমাদের এই কোশ্চিনগুলো নেওয়া হয়েছে। তো প্রথম কোশ্চিন যেটা আছে সেটা আমরা একটু ভালো করে দেখি। প্রথম কোশ্চিনটা কি বলেছে, যে নিম্নের বা নিচের ত্রয়ীগুলো, ত্রয়ী মানে কি, ত্রয়ী মানে দেওয়া আছে তোমার ট্রায়েড, বা তোমার এখানে যে শব্দটা আছে আমাদের ত্রয়ী মানে আমরা জানি ত্রয়ী মানে কি বলো, ত্রয়ী মানে হলো 3। তো কোনটি ডোবেরিয়ানের ত্রয়ী নয়, তাই না? এটা হলো কোশ্চিন, যে নিচের যে হলো তিনটে করে তোমার আমাদের এলিমেন্টের নাম দেওয়া আছে, এদের মধ্যে কোনটি একজন সায়েন্টিস্ট যার নাম হলো আমাদের ডোবেরাইন, তার কোনটি ট্রাইড নয়। এবার দেখো আমরা কি বললাম, আমরা যে চ্যাপ্টারটা পড়ছি সেটা হলো তোমার পিরিয়ডিক টেবিল। প্রথম কোশ্চিন যদি বলে যে কোন বিজ্ঞানী প্রথম পিরিয়ডিক টেবিলের ধারণা দেন, তাহলে তার নাম কি হবে? তাহলে আমরা সবাই তার নাম জানি, হলো তোমার বিজ্ঞানী হলো তো তোমার ল্যাভোসিয়ে, তাই না? সায়েন্টিস্ট যে বিজ্ঞানী যার নাম হলো আমাদের ল্যাভোসিয়ে, তিনি প্রথমেই পিরিয়ডিক টেবিলের ধারণাটা দেন। এবং যে এখানে আছে আমাদের বিজ্ঞানী ল্যাভোসিয়ে, তাকে তোমার ফাদার অফ কেমিস্ট্রিও বলা হয়। পরবর্তীকালে আমরা দেখতে পাচ্ছি এখানে আরেকজন বিজ্ঞানী যার নাম হলো আমাদের দেখতে পাচ্ছি ডোবেরাইন, তিনি হলো একটা পিরিয়ডিক টেবিলের ধারণা দিয়েছিলেন। সেটা কি, তিনি বলেছিলেন যদি আমরা এ বি সি তিনটে করে আমরা এলিমেন্ট নিই, তাহলে প্রথম এলিমেন্টটার পারমাণবিক ভর, প্রথম যে এলিমেন্ট আছে তার তোমার পারমাণবিক ভরের সঙ্গে যদি আমার তৃতীয় যেটা এলিমেন্ট আছে, 3 নম্বর যে এলিমেন্ট আছে, তার যদি আমরা পারমাণবিক ভর যোগ করি এবং দুটোকে যদি আমরা ভাগ করি হলো 2 দিয়ে, তাহলে আমরা মাঝখানের যে এলিমেন্টটা আছে তার আমরা পারমাণবিক ভর পেয়ে যাব। কি বললাম? প্রথম এলিমেন্টটার পারমাণবিক ভরের সঙ্গে যোগ করব তৃতীয় এলিমেন্টের পারমাণবিক ভর, এবং তাকে 2 দিয়ে ভাগ করলে আমরা পাবো হলো মাঝখানেরটার পারমাণবিক ভর। অর্থাৎ আমরা লিখতে পারি যে বি ইকুয়াল টু এ প্লাস c/2। আচ্ছা, এটা কিন্তু আলাদাভাবে কোশ্চিন আসতে পারে যে ডোবেরাইন যে আছে তিনি যে সাজিয়েছিলেন টেবিলটা, তিনি কার ওপর ভিত্তি করেছিলেন বলো? পারমাণবিক ভর। বি ইকুয়াল টু কি, বি মানে যেটা মাঝের এলিমেন্ট আছে তার পরমাণুর ভর, প্রথমটার সঙ্গে তৃতীয়টার হবে যোগ এবং ভাগ করব কি দিয়ে? 2 দিয়ে। যেমন এখানে যদি আমরা দেখতে পাই যে আমাদের হলো তোমার যে এখানে যদি আমরা দেখি যে 1 নম্বরে আছে আমাদের এলআই, 1 নম্বরে আছে আমাদের এলআই, মাঝখানে আছে হলো সোডিয়াম, আর এখানে আছে কে মানে হলো পটাশিয়াম। আমরা জানি লিথিয়ামের পারমাণবিক ভর কত? 7। পটাশিয়ামের কত পারমাণবিক ভর? 39। তাহলে আমি কি বললাম, প্রথমটার সঙ্গে আমি 3 নম্বরটা যোগ করব, যোগ করে যদি আমি 2 দিয়ে ভাগ করি তাহলে আমি মাঝেরটার ভর পেয়ে যাব। 7 আর 39 যোগ করলে হয় 46, 46/2 ইকুয়াল টু হলো 23। আমরা জানি সোডিয়ামের পারমাণবিক ভর কত? 23। তাহলে 1 নম্বর অপশন হবে না, কারণ এটা হলো ঠিক আছে। যদি আমরা এটা দেখতে চাই ক্যালসিয়াম, স্ট্রনসিয়াম এবং হলো আমাদের বেরিয়াম, ক্যালসিয়ামের কত দেখো, আমরা জানি যে ক্যালসিয়ামের ক্ষেত্রে ক্যালসিয়াম, তারপরে আছে তোমার এখানে স্ট্রনসিয়াম, এখানে আছে বেরিয়াম। ক্যালসিয়ামের জানি আমরা কত বলো? 40। যেটা আছে আমাদের বেরিয়াম সেটার কত জানি আমরা? 137।
যদি আমরা এদের যদি আমরা হলো পারমাণবিক ভরকে যোগ করি তাহলে আমরা পাবো 137 প্লাস 40 মানে 177। যদি আমরা 2 দিয়ে ভাগ করি তাহলে পাবো 8 দুগুণ 16, আবার 1 এসে 17, 8 দুগুণ 16, 1 আসবে পয়েন্টের জন্য 0, তার মানে 5। তাহলে মাঝখানে আসছে কত আমাদের 88.5। পরবর্তীকালে দেখা গেছে যে স্ট্রনশিয়ামের পারমাণবিক ভর প্রায় এর কাছাকাছি 86.6, মানে এটাও তোমার মিলে গেছে। তাহলে আমাদের হলো তোমার 2 নম্বরটা হবে না। 3 নম্বরটা আমরা দেখি, এটা কি আছে তোমার ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, তাই না? প্রত্যেকটাই আমাদের কোন সিরিজে আছে? আমাদের বর্তমান পিরিয়ডিক টেবিলের 17 নম্বর সিরিজে আছে হলো ক্লোরিন, ব্রোমিন এবং কি বলো আয়োডিন। তো যদি আমরা দেখি ক্লোরিন, এখানে দেখতে পেলাম আমরা ক্লোরিন, তারপরে ব্রোমিন, তারপরে আয়োডিন। আমরা জানি আমাদের যে তোমার ক্লোরিন আছে তার পারমাণবিক ভর কত বলো 35.5। আমাদের এখানে যে আছে তোমার হলো আই, মানে তোমার হলো আয়োডিন, এই যে লিখলাম আমরা আয়োডিন, তার কত বলো, তার পারমাণবিক ভর হলো 127। যদি আমরা যোগ করি তাহলে পাবো আমরা 162.5। কি বললাম, প্রথমটার সঙ্গে তৃতীয়টা যোগ করব, যোগ করে 2 দিয়ে ভাগ করে দেবো। 2 দিয়ে যদি ভাগ করি তাহলে 81.25, প্রায় নিয়ার ইকুয়াল টু, ঠিকই আছে, তার মানে 3 নম্বরটা হবে না। এবার 3 নম্বরে যেটা আমাদের আছে নাইট্রোজেন, আছে ফসফরাস আর এসবি। প্রথমে তো মনে রাখো যে এসবি মানে কি, এসবি মানে হলো অ্যান্টিমনি, তাই না? প্রথমে মনে রাখবো এসবি মানে হলো আমাদের এখানে অ্যান্টিমনি। তো এখানে এন, তারপরে কে আছে এখানে, এন এর পর এখানে ফসফরাস, পি মানে ফসফরাস, আর এখানে এসবি মানে অ্যান্টিমনি। তো আমরা জানি প্রথমটার মানে যে সোডিয়াম আছে, সোডিয়ামের পারমাণবিক ভর কত বলো 28। এসবি আছে, এসবির পারমাণবিক ভর কত বলো 122। যদি আমরা এটাকে যোগ করি তাহলে আমরা কি পাবো, এখানে পাবো আমরা হলো 122 আর প্লাস হলো 28 মানে 150। 2 দিয়ে ভাগ করলে 75। কিন্তু দেখতেই পাচ্ছ না যে ফসফরাস যেটা আছে তার পারমাণবিক ভর কত বলো, মাত্র তোমার হলো ওই তোমার হলো ফসফরাস কত নম্বরে আছে তোমার 15, মানে তোমার হলো 31। তাহলে তোমার দেখতে পেলাম যে দেখো এখানে ক্যালকুলেশন করে বেরোচ্ছে আমাদের 75, কিন্তু আছে কত বলো আমাদের মাত্র 31। তাহলে এটাই হলো হবে না, মানে এটাই আমাদের অ্যাকচুয়ালি বাকি যেগুলো আছে সবগুলোই আমাদের ডোবেরাইনের সূত্রতে মিলে যাবে, শুধুমাত্র এটাই মিলবে না। তো আমাদের 3 নম্বরটা অ্যান্সার। আচ্ছা, এবার কথা যে দাদা আমি কি তাহলে পিরিয়ডিক টেবিলের 118টাই মনে রাখবো? কখনো না। যখনই আমাদের পড়ানো হয় আমাদের কয়েকটা হলো এই কয়েকটা থাকে মুখস্থ করিয়ে দেওয়া হয়, এবং এই পার্থক্যটা দেখেই বুঝতে পারছো যে এন আর পি এর সঙ্গে এসবি অনেকটাই দূরে আছে, মানে এটা হবেই না। তো এখানে 1 নম্বরের অ্যান্সার কোনটা হলো, 1 নম্বরের অ্যান্সার হলো তোমার নাম্বার 3। চলো এবার নেক্সট কোশ্চেনে যাই। নেক্সট কোশ্চেনে কি বলেছে দেখো, যে আরেকজন, প্রথমে তো পড়লাম আমরা ডোবেরাইন, ডোবেরাইনের পর কি বলছে বলো, ডোবেরাইনে যেটা পড়লাম সেটা ছিল 3টে করে এলিমেন্ট, আর এটা বলেছে হলো কি লেখা আছে ল অফ অক্টেভ, বা বাংলায় হলো তোমার অষ্টক সূত্র। এই যে তোমার লেখা আছে অষ্টক সূত্র, এটা মানে কি বলো, এটা মানে হলো 8। তাহলে কি বললাম, ল অফ অক্টেভ, বা এখানে কোন সূত্র, এটা অষ্টক সূত্র। এই যে লেখা আছে অষ্টক, অষ্টক মানে কত বলো 8। ইনি কি বললেন যে যদি আমাদের যে পিরিয়ডিক টেবিলের যে আমরা যদি এমনভাবে এলিমেন্টগুলোকে তাদের একইভাবে, আগেরটাও ছিল পারমাণবিক ভর, এখনও কি বলছে বলো, ইনিও বললেন হলো পারমাণবিক হলো ভর। যদি পারমাণবিক ভরের ভিত্তিতে আমরা সাজাই তাহলে প্রথমটার যে ভর তার নিচে থাকবে কোনটা বলো 8 নম্বরটা। যদি সাজাই যে পরপর আমরা যদি সাজাতে যাই তাহলে 1 নম্বরের সঙ্গে 8 নম্বরের যে আমরা রাসায়নিক ধর্ম আছে সেগুলোর আমরা হলো সিমিলার দেখতে পারবো। তো প্রথম কোশ্চিন যে ল অফ অক্টেভ, বা এখানে কি লিখেছি আমরা বলো অষ্টক সূত্র, তার ধারণা কে দেন, তার ধারণা দেন হলো তোমার জন নিউল্যান্ড। কি বলেছেন ভালো করে শোনো,
যদি আমরা এলিমেন্টগুলোকে তাদের পারমাণবিক ভরের অনুসারে যদি আমরা সাজাই, মানে প্রথমে নিলাম ধরে নাও এলআই, ঠিক আছে, হাইড্রোজেন, হিলিয়াম, লিথিয়াম, বেরিলিয়াম, বোরন, কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন, ফ্লুরিন, কটা হলো? 1 2 3 4 5 6 7। তাহলে 7-এর পর যখন 8 নম্বরে আসবো আমরা সোডিয়াম, যখন আসবো আমরা কি বলো ক্যালসিয়াম, তাহলে এই যে পর 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 যদি আমরা 8টা করে যদি আমরা সাজাই, তাহলে কি থাকবে? এর সঙ্গে তোমার এর সঙ্গে তোমার এল, বোরনের পর তোমার হলো অ্যালুমিনিয়াম, তারপর হলো সিলিকন, তারপর ফসফরাস, তারপর সালফার, তারপর ক্লোরিন। মানে যদি আমরা হলো পরপর হলো 8টা করে যদি আমরা সাজিয়ে নিই, তাহলে আমরা দেখব প্রথমটার সঙ্গে হলো 8 নম্বরেরটা, সেকেন্ডটার সঙ্গে তোমার কত বলো, এটা আছে তোমার 3 নম্বরে, এটা আছে 11, মাইনাস করো 8, তাই না? যদি আমরা সাজাই তাহলে দেখব, যেমন আমরা সারে গমা পা পাধা নিশা শুনি যে 7টায় তো সুর হয়, তারপরে যে 8 নম্বর তোমার সুর আসবে, তোমাকে আবার ব্যাক করে কোথায় আসতে হবে? সার কাছে আসতে হবে, তারপর রের কাছে আসতে হবে। তো সেমভাবে যদি আমরা যে এলিমেন্টগুলো আছে, এলিমেন্টগুলোকে যদি আমরা পরপর তাদের, আমি আবার বলছি, পারমাণবিক ভর, আগেরটাও ছিল পারমাণবিক ভর, এইটাও পারমাণবিক ভর, পারমাণবিক ভরের ভিত্তিতে সাজাই, তাহলে আমরা দেখব এই যে আছে লিথিয়াম, তার সঙ্গে সোডিয়াম, বেরিলিয়ামের সঙ্গে ক্যালসিয়াম, বোরনের সঙ্গে অ্যালুমিনিয়াম, প্রত্যেকটার আমরা কি পাবো বলো? ধর্মের তোমার মিল পাবো। তো কোশ্চিন বলেছিল কে, এই যে ল অফ অক্টেট বা কোন সূত্র বলেছে এটা বলো? অষ্টক সূত্র বলেছে। এর ধারণা কে দেন? এর ধারণা দেন হলো বিজ্ঞানী তোমার জন নিউল্যান্ড। তাহলে 2 নম্বরের অ্যান্সার হবে তোমার হলো এ নম্বর। চলো নেক্সট কোশ্চিনে যাই। কি বলেছে দেখো, তোমার যে মেন্ডেলিভ তার পর্যায় সারণীতে মৌলগুলিকে সাজানোর জন্য কোন মৌলিক ধর্মটি ব্যবহার করেছিলেন, তাই না? প্রথমে যেটা আমরা পড়লাম ডোবেরিয়ান। ডোবেরিয়ান কি বলেছিল? ডোবেরিয়ান। তারপরে বললাম তোমার হলো নিউল্যান্ড। আর 3 নম্বরে আমরা পড়ছি তোমার হলো মেন্ডেলিভ। একটা কোশ্চিন কমন, অ্যান্সারও কমন। যদি বলে এই 3 জন বিজ্ঞানী কার ভিত্তিতে সাজিয়েছিল, অ্যান্সার প্রত্যেকটার ক্ষেত্রে তোমার একটাই হবে, তোমার হলো পারমাণবিক ভর। প্রত্যেকটা বিজ্ঞানী প্রথমে হলো পারমাণবিক ভরের ভিত্তিতে সাজিয়েছিল। সেকেন্ড, আমরা জানি মেন্ডেলিভকে কি বলা হয়? ফাদার অফ পিরিয়ডিক টেবিল, তাই না? মেন্ডেলিভকে কি বলা হয়? মেন্ডেলিভকে বলা হয় তোমার ফাদার অফ হলো তোমার পিরিয়ডিক টেবিল। মেন্ডেলিভ 1869 খ্রিস্টাব্দে তার যে পিরিয়ডিক টেবিল সেটা তিনি ধারণা দেন। সেই সময় কতগুলো এলিমেন্ট ছিল? মেন্ডেলিভের সময় মোট 63টা এলিমেন্ট ছিল, এবং এগুলোকে তিনি সাজিয়েছিলেন কার ওপর? সাজিয়েছিলেন ছিল পারমাণবিক ভরের ওপর। মেন্ডেলিভের যেটা পিরিয়ডিক টেবিল ছিল সেটা কি 100% ঠিক ছিল? না, মেন্ডেলিভের পিরিয়ডিক টেবিলটা 100% ঠিক ছিল না। কেন? আমি দেখো এখানে বললামই আমি যে তিনি করেছিলেন মাত্র 63টা এলিমেন্টের ওপর। বর্তমানে এলিমেন্ট কটা আছে বলো? 118টা। স্পেশালি বিশেষ করে মেন্ডেলিভের সময় বর্তমানে যে আমাদের পিরিয়ডিক টেবিলের গ্রুপ নাম্বার কত বলো? 18। 18 নম্বর আছে, যেখানে আছে কি বলো? হিলিয়াম, যেখানে আছে নিয়ন, যেখানে আছে আর্গন, যেখানে আছে ক্রিপ্টন, তার নিচে জেনন, তার নিচে রেডন। এই যে মেন্ডেলিভের যে 18 নম্বর গ্রুপটা ছিল, এই 18 নম্বর গ্রুপের যে নোবেল গ্যাস বলি আমরা, যাদের বলি নিষ্ক্রিয় গ্যাস, যারা সহজে কারোর সঙ্গে বিক্রিয়া করে না, মেন্ডেলিভের সম্বন্ধে এগুলো আবিষ্কার হয়নি, তার জন্য তিনি এর সম্বন্ধে ধারণা দিতে পারেননি। আরেকটা, তিনি বলেছিলেন যে পারমাণবিক ভরের ভিত্তিতে সাজালে আমরা সব ঠিকঠাক মোটামুটি পেয়ে যাব। কিন্তু দেখো মেন্ডেলিভের সময়ে আরেকটা জিনিসও আবিষ্কার হয়নি, যার নাম হলো আইসোটোপ। এবং এটা কি সমস্যা করলো তুমি দেখো, আমরা জানি বর্তমানে পিরিয়ডিক টেবিলের 18 নম্বরে আছে তোমার হলো আর্গন, 19 নম্বরে আছে আমাদের কে বলো? 19 নম্বরে আছে কে। কে মানে হলো তোমার ক্যালিয়াম, বাংলায় যাকে আমরা বলছি বা একে আমরা নাম বলি তোমার হলো পটাশিয়াম। ক্যালিয়াম নামটা আমাদের একটা ল্যাটিন নাম।
তাহলে বর্তমানে আমরা জানি পিরিয়ডিক টেবিলে 18 নম্বরে আছে আর্গন, 19 নম্বরে আছে ক্যালসিয়াম, পটাশিয়াম আছে 19 নম্বরে। কিন্তু আর্গনের আইসোটোপের জন্য পারমাণবিক ভর 40 আর পটাশিয়ামের জন্য কত বল 39 পটাশিয়ামের। তাহলে মেন্ডেলিভ যে বলল যে এলিমেন্টগুলো পারমাণবিক ভর বা অ্যাটমিক মাস তার উপরে ডিপেন্ড করে থাকবে, তাহলে যেহেতু এর অ্যাটমিক মাস তোমার হলো 39, তাহলে এটা আগে থাকবে কার 40-এর। কারণ দেখো 39 এটা কম আছে, তাহলে হিসাব মতো থাকা উচিত আগে 39 কিন্তু তারপরে 40, তাই না? কিন্তু এটা তো হচ্ছে না, কারণ মেন্ডেলিভের যে ধারণা ছিল যে তিনি যে সাজিয়েছিলেন পারমাণবিক ভরের ওপর, সেটাও সেটাও ছিল ত্রুটিযুক্ত, তাই না? কিন্তু মেন্ডেলিভ আরও একটা কোশ্চেন আছে যে মেন্ডেলিভ কেন তাকে, তাহলে তিনি যে ভুল বললেন তাও তাকে আমরা কি বলছি, ফাদার অফ পিরিয়ডিক টেবিল। কেন বলছি? কারণ তিনি কিছু কিছু তোমার হলো ভবিষ্যৎবাণী আমরা বলতে পারি করে গেছিলেন, যেগুলো পরে হলো একদমই মিলে গেছিল। তিনি এটা আইডিয়া করতে পেরেছিলেন যে বর্তমানে 63টা এলিমেন্ট থাকলেও পরবর্তীকালে আরও এলিমেন্ট বাড়বে। এর জন্য তিনি তার পিরিয়ডিক টেবিলে কিছু কিছু জায়গায় হলো ফাঁকা জায়গা দেন, যার নাম দেন তোমার হলো একা বোরন, নাম দেন তোমার হলো একা অ্যালুমিনিয়াম, তিনি নাম দেন একা সিলিকন। যেই সমস্ত এলিমেন্ট এখনো আবিষ্কার হয়নি তারা হলো বসবে, তাই না? পরবর্তীকালে দেখা যায় যে সত্যি একা বোরনের জায়গায় তোমার হলো স্ক্যান্ডিয়াম, একা হলো অ্যালুমিনিয়াম তোমার হলো গ্যালিয়াম, আর একা সিলিকন হলো জার্মেনিয়াম। পরবর্তীকালে এই এলিমেন্টগুলো তোমার আবিষ্কৃত হয়েছিল এবং তিনি যে ফাঁকা জায়গা বা পিরিয়ডিক টেবিলে যে তিনি গ্যাপ দিয়েছিলেন, সেই গ্যাপগুলোতে হলো তার হলো পরবর্তীকালে আবিষ্কার হওয়ার পর এই এলিমেন্টগুলো বসেছিল। তো আমাদের কোশ্চিন কী ছিল, মেন্ডেলিভ তার পর্যায় সারণীতে মৌলগুলিকে সাজানোর জন্য কোন মৌলিক ধর্মটি ব্যবহার করেছিলেন? তার অ্যান্সার বললাম পারমাণবিক ভর। আচ্ছা, সালটাও মনে রেখো, হ্যাঁ সালটাও কত সালে 1869, এটাও কিন্তু রেলের গ্রুপ ডিরই একটা পরীক্ষা এসেছে। আচ্ছা আচ্ছা, তারপরের কোশ্চিনটা দেখো যে আধুনিক পর্যায় সারণীর কোন গ্রুপটি মেন্ডেলিভের পর্যায় সারণীতে উল্লেখ করা হয়নি? আমি তো বললাম সেটা হবে আমাদের হ্যালোজেন গ্রুপ, যেটা আছে কত নম্বর গ্রুপে? 18 নম্বরে। যদি বলে আধুনিক পর্যায় সারণী কোন বিজ্ঞানী দেন, তাহলে যেই বিজ্ঞানী দেন তার নাম হলো তোমার মোজলে তোমার ধারণা দেন হলো আধুনিক পর্যায় সারণী। এবং এখানে আমরা দেখতে পাই হ্যালোজেন গ্রুপ কত নম্বরে আছে? হ্যালোজেন গ্রুপ আছে আমাদের হলো পিরিয়ডিক টেবিলের গ্রুপ নম্বর কত? 18 বা তোমার 18 নম্বরে আছে তোমার হলো হ্যালোজেন হলো গ্রুপ। আমরা জানি যে বর্তমানে যে পিরিয়ডিক টেবিলের আছে, একটা থাকে পিরিয়ড PERIOD এবং একটা হলো তোমার গ্রুপ। পিরিয়ড কোনটা? পিরিয়ড এইভাবে প্যারালাল যে দাগগুলো, আর গ্রুপ কোনটা? গ্রুপ হলো তোমার পারপেন্ডিকুলার। তো আমরা হলো জানি যে আমাদের যে মেন্ডেলিভের যে তোমার পিরিয়ডিক হলো টেবিল আছে, সেখানে আমরা জানি যে মেন্ডেলিভের যে হলো, আচ্ছা তাহলে দেখো যেটা আমরা বললাম যে আধুনিক পর্যায় সারণী, তাহলে একটা পিরিয়ড আর গ্রুপ এটাও আমাদের মনে রাখতে হয়। যদি আমাদের বলে পিরিয়ড, তাহলে আমরা জানি যে মডার্ন পিরিয়ডিক টেবিলে মোট হলো পিরিয়ড কটা আছে বলো? 7টা। আর যদি বলে গ্রুপ, তাহলে আমরা জানবো বর্তমানে যে আধুনিক পর্যায় সারণী আছে সেখানে আমাদের গ্রুপ কতগুলো আছে? গ্রুপ হলো 18টা। তো এই যে হলো 18 নম্বর গ্রুপ, যাদের আমরা বললাম তোমার নোবেল গ্যাস, যাদের আমরা তোমার বলছি হলো 18 নম্বর গ্রুপ, যাদের আমরা তোমার হলো বলছি সরি এটা হ্যালোজেন দাগানো আছে, এটা হ্যালোজেন হবে না, হ্যাঁ এটা নোবেল গ্যাস হবে। 18 নম্বর গ্রুপ যেখানে আমরা দেখতে পাচ্ছি কি তোমার বলো নোবেল গ্যাস, এই যে তোমার বললাম হিলিয়াম, তারপর কি বলো হিলিয়ামের নিচে তোমার নিয়ন, তারপরে আর্গন, তারপর ক্রিপ্টন, তারপর জেনন, তারপর রেডন।
এই যে 18 নম্বর গ্রুপ যাদের বলছি আমরা নোবেল গ্যাস, যাদের বলছি আমরা নিষ্ক্রিয় গ্যাস, কেন নিষ্ক্রিয়? কারণ তাদের যে বাইরের যে তোমার সেল থাকে, বাইরের সেলে তোমার ইলেকট্রন হলো তোমার পূর্ণ থাকে, এরা অত সহজে কারো সঙ্গে তোমার বিক্রিয়ায় অংশগ্রহণ করে না, এই জন্যই আমরা এদের বলি আমরা হলো তোমার নোবেল গ্যাস বা তোমার নিষ্ক্রিয় গ্যাস। তো মেন্ডেলিফে যখন পিরিয়ডিক টেবিল আবিষ্কার হয় তখন আমাদের নোবেল গ্যাস বা নিষ্ক্রিয় গ্যাস এর হলো তার হলো পিরিয়ডিক টেবিলে উল্লেখ করা হয়নি, কারণ সেই সময় এগুলো আবিষ্কৃত হয়নি। 3 নম্বর যেটা আছে দেখো এখানে সি নম্বরে হ্যালোজেন গ্রুপ। আচ্ছা বলো তো হ্যালোজেন গ্রুপ কাকে বলে? তো পিরিয়ডিক টেবিলের যেটা 17 নম্বর গ্রুপ আছে তাদের বলি আমরা হ্যালোজেন গ্রুপ। 1 নম্বরে কে থাকে হ্যালোজেন গ্রুপের? তোমার ফ্লোরিন, ঠিক আছে। 2 নম্বরে তোমার কে থাকে বলো? 2 নম্বরে থাকে তোমার হলো ক্লোরিন, তারপর থাকে তোমার হলো ব্রোমিন, তারপর থাকে তোমার হলো আয়োডিন। অর্থাৎ ফ্লোরিন থাকছে প্রথমে, তারপর হলো তোমার ক্লোরিন, তারপর ব্রোমিন, তারপর হলো আয়োডিন। তাহলে ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন এরা হলো কোথায় বলো? হ্যালোজেন গ্রুপ। হ্যালোজেন গ্রুপ মানে কত? 17 নম্বর গ্রুপ। এবং এরা কি তৈরিতে সাহায্য করে আমরা জানি হলো সল্ট বা হলো লবণ তৈরিতে হলো সাহায্য করে। আরেকটা কোশ্চেনও আসে এবং এসেছে রেলের পরীক্ষায় যে পিরিয়ডিক টেবিলের এমন একটি গ্রুপ নাম বলো যেখানে তোমার একসঙ্গে থাকে তোমার সলিড, একসঙ্গে থাকে আমাদের লিকুইড এবং একসঙ্গে থাকে আমাদের গ্যাস। পিরিয়ডিক টেবিলের এমন একটি গ্রুপের নাম বলো যেখানে একসঙ্গে থাকছে সলিড, একসঙ্গে থাকছে লিকুইড, একসঙ্গে থাকছে গ্যাস। তো সেটাও অ্যান্সার হবে আমাদের 17 নম্বর হলো গ্রুপ। কেন? কারণ এই যে আমাদের বিআর বা আমরা যাকে বললাম হলো তোমার ব্রোমিন, এই ব্রোমিনটা কোন অবস্থায় থাকে? এই ব্রোমিনটা থাকে হলো আমাদের তরল অবস্থায়। এইটা হলো আই মানে তোমার আমরা জানি হলো তোমার আয়োডিন। এইটা কোন অবস্থায় থাকে? এইটা থাকে আমাদের হলো সলিড অবস্থায়। আর ফ্লোরিন আর ক্লোরিন এগুলো হলো তোমার গ্যাস। এই যে সিএল তোমার ক্লোরিন, তাই না, এটা আমাদের কোন কাজে লাগে? কোশ্চিন আসে সুইমিং পুল যেটা আছে সেটা হলো পরিষ্কার করতে আমরা কি ব্যবহার করি? তাহলে আমরা ব্যবহার করি তোমার ক্লোরিন। আর ফ্লোরিন যেটা আছে মনে রাখবে এই ফ্লোরিন যেটা আছে পিরিয়ডিক টেবিলের সব থেকে হলো তড়িৎ, বা আমরা যদি ইংরেজিতে এটা একটু লিখতে যাই, বাংলা বলছি আমি, ইংলিশে হলো তোমার ইলেকট্রোনেগেটিভ, বা বাংলায় যদি বলা হয় তাহলে হলো আমাদের তড়িৎ ঋণাত্মক। সব থেকে যদি বলা হয় কে বেশি তোমার তড়িৎ হলো নেগেটিভ বা তড়িৎ ঋণাত্মক লিখি, যদি বলা হয় সব থেকে তোমার হলো কোন এলিমেন্ট তোমার তড়িৎ ঋণাত্মক, তাহলে হলো সেটার হবে অ্যান্সার হলো আমাদের হলো তোমার হলো ফ্লোরিন। তো মনে রাখবে যেটা আমাদের ফ্লোরিন আছে সেটা পিরিয়ডিক টেবিলের সব থেকে তোমার ইলেকট্রোনেগেটিভ বা তড়িৎ ঋণাত্মক। এটাও হলো মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন এই চ্যাপ্টারে। এবার কেন হলো ঋণাত্মক? কারণ যখন তোমার এই যে পিরিয়ডিক টেবিলের আমি বাম দিক থেকে আমি ডান দিকে আসব, যত আমি বাম দিক থেকে ডান দিকে আসব তত তাদের মেটালিক প্রপার্টি বা ধাতুর যে ক্ষমতা সেটা হলো তোমার কমে যায় এবং তোমার বাড়তে থাকে হলো কোন ক্ষমতা বলো? বাড়তে থাকে তোমার হলো এদিকে যতগুলো আছে আমাদের প্রায় সবগুলো হলো তোমার নন মেটাল বা তোমার হলো অধাতু। এবার যেটা ফ্লোরিন আছে আমরা জানি ফ্লোরিন হলো কত নম্বরে আছে? ফ্লোরিন হলো তোমার 9 নম্বরে আছে, তাই না? তার মানে কি এর প্রথম কক্ষে আছে 2খানা হলো ইলেকট্রন, তারপরে ওটা 1 2 3 4 5 6 7টা ইলেকট্রন আছে। তাহলে সেকেন্ড যেটা কক্ষ সেটা তোমার ফুলফিল করতে কতগুলো ইলেকট্রন লাগবে? 8টা ইলেকট্রন লাগবে। কিন্তু তোমার আছে কটা হলো? আছে হলো 7টা, আর একটা হলো ইলেকট্রন লাগবে। এটা একটা কারণ যে একটা ইলেকট্রন আনলে তুমি হলো একদম স্টেবল হয়ে যাবে। আর সেকেন্ড পয়েন্ট হলো তোমার এর যে সাইজ অনেকটাই ছোট, মাত্র হলো 2টো হলো তোমার হলো সেল আছে, তাই না? তো কি করে হলো ইলেকট্রনগুলো একটা ইলেকট্রনকে তোমার নিজের দিকে তোমার টানতে চাইবেই। তো মনে রাখবে পিরিয়ডিক টেবিলের সব থেকে যদি বলে কোনটা তোমার তড়িৎ ঋণাত্মক বা ইলেকট্রোনেগেটিভ, তো অ্যান্সার হবে তোমার হলো ফ্লোরিন। এটা আছে কত নম্বর আমাদের? 9 নম্বর। চলো নেক্সট কোশ্চেন। আচ্ছা
নেক্সট কোশ্চিনটা একদমই ইজি আছে যে আমাদের বর্তমানে মোট কতগুলো এলিমেন্ট আছে। আমরা জানি বর্তমানে আমাদের মোট 118টা হলো এলিমেন্ট আছে, তাদের মধ্যে কতগুলো হলো তোমার প্রাকৃতিক বা ন্যাচারালি পাওয়া যায়। তো মনে রাখবে টোটাল এলিমেন্ট আছে 118টি, আর তাদের মধ্যে আমরা ন্যাচারালি পাই কতগুলো বলো, 94। তাহলে বর্তমানে টোটাল এলিমেন্ট আছে 118টি, তাদের মধ্যে হলো প্রাকৃতিকভাবে পাওয়া যায় 94। যদি এর মধ্যে বলে আমাদের মেটালের সংখ্যা তাহলে হবে 91। যদি বলে আমাদের হলো এর মধ্যে আমাদের নন মেটালের সংখ্যা তাহলে কত হবে, তাহলে হবে তোমার 20টি প্রায়। আর যদি বলে আমাদের মেটালয়েড মানে কি, মানে যাদের মধ্যে তোমার হলো কিছু কিছু থাকবে আমাদের ধর্ম আমাদের মেটালের, আর কিছু কিছু ধর্ম থাকবে আমাদের হলো নন মেটালের। তাহলে এরকম আমাদের সংখ্যা কতগুলো আছে, এরকম সংখ্যা আছে 7টা। যদি আমরা যোগ করি 91 + 20 + 7, তো সবগুলো যোগ করলে হবে কত বলো, 118টা। তাহলে এটার অ্যান্সার হবে আমাদের কত, 118 এবং হলো 94, অপশন নাম্বার তোমার ডি। চলো নেক্সট কোশ্চেনে যাই। নেক্সট কোশ্চেন কি বলেছে দেখো, আবার মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন, যে হেনরি মোজলে যদি বলে ফাদার অফ পিরিয়ডিক টেবিল, পর্যায় সারণীর হলো ধারণা, ফাদার অফ পিরিয়ডিক টেবিল বা পর্যায় সারণীর জনক, তাহলে হবে আমাদের মেন্ডেলিভ। আর যদি আমাদের কোশ্চিন আসে যে আমাদের যে মডার্ন বা তোমার আধুনিক পর্যায় সারণীর জনককে, আধুনিক পর্যায় সারণী, তাহলে তখন যেটা অ্যান্সার হবে তোমার আধুনিক পর্যায় সারণী বললে অ্যান্সার হবে তোমার হেনরি মোজলে। হেনরি মোজলে হলো আধুনিক পর্যায় সারণীর জনক। তো বলেছে দেখো যে হেনরি মোজলের আগে যতজন বিজ্ঞানী ধারণা দিয়েছেন প্রত্যেকেই ডিপেন্ড করেছেন কার ওপর বলো, প্রত্যেকে দিয়েছেন হলো পারমাণবিক ভরের ওপর। বাট প্রথম যিনি হলো হেনরি মোজলে, তিনি হলো ধারণা দেন কার ওপর বলো, পারমাণবিক সংখ্যার ওপর। তো কোশ্চিন নম্বর 6 হলো এখানে অ্যান্সার হবে তোমার সি নম্বর। আচ্ছা চলো নেক্সট কোশ্চিন দেখো। কোশ্চিনে তোমার কি বলেছে যে আমাদের বর্তমানে বা আধুনিক পর্যায় সারণীর তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম পর্যায়ে কতগুলি করে মৌল থাকে। তো আমরা জানি যে আমাদের পিরিয়ডিক টেবিলের মোট পিরিয়ড কটা, 7টা, 1 2 3 4 5 6 7। যেটা আমাদের প্রথম যেটা সেল, সেখানে থাকে আমাদের শুধুমাত্র এস সেল, এবং এখানে কতগুলো ইলেকট্রন থাকে, 2টো। তারপরে থাকে আমাদের কোনটা, এস এবং হলো পি, এখানে থাকে 2 + 6 8। এবার দাদা এটা কি করে হলো 2 + 6 8? আমরা জানি যে ইলেকট্রনগুলো যে কক্ষপথে অরবিট করে তাদের জন্য একটা ফর্মুলা হলো 2n²। প্রথম যেটা সেল সেটা হলো কে মানে 1, তারপরে হলো এল, তারপরে হলো এম, তারপরে হলো এন। এবার এই যে সেল আছে, সেলের মধ্যেও যখন আমরা হলো সেটাকে আরো ভাগ করি তখন আমরা দেখতে পাই সাবসেল। জিনিসটাকে মনে করো তুমি একটা ফ্ল্যাটে গেছো বা একটা বিল্ডিংয়ে গেছো। তুমি যখন বিল্ডিংটা যাবে, বিল্ডিংয়ের যে অনেকগুলো ফ্লোর আছে, ফার্স্ট ফ্লোর, সেকেন্ড ফ্লোর, থার্ড ফ্লোর, তো সে প্রত্যেকটা ফ্লোরে মনে রাখো প্রত্যেকটা তোমার ফ্লোর তাকে আমরা তোমার বলছি হলো তোমার KLMN। আর ফ্লোরের মধ্যে যে আলাদা আলাদা যে ঘরগুলো আছে তাকে আমরা বলছি তোমার সাবসেল, যাদের আমরা ভাগ করি কি দিয়ে, S P D আর হলো F। মনে রাখবে এস সাবসেলে থাকতে পারে 2টো ইলেকট্রন, পি এ থাকতে পারে 6টা, ডি এ থাকতে পারে 10টা, এফ এ থাকতে পারে 14টা। প্রত্যেকটার সঙ্গে 4 যোগ করবো, দেখো মিলে যাচ্ছে, এটা 2 6 10 4। তো প্রথম থাকছে শুধুমাত্র এস সেল 2খানা ইলেকট্রন, তারপরে এস আর পি 2 + 6 8, তারপরেরটা থাকে হলো এস পি আর হলো ডি, তাই না? আচ্ছা কি বলেছে বলো, 3 নম্বর থেকে কত নম্বর হলো, 3 4। আচ্ছা 3 নম্বরও থাকে আমাদের শুধুমাত্র তোমার হলো এস আর পি। এস মানে বললাম 2, পি মানে 6, তাহলে কত হলো 8। 4 নম্বরে থাকে এস, তারপরে পি আর হলো ডি, এস পি ডি, এখানে 3টাই আছে। অ্যাকচুয়ালি ডিটা হলো তোমার
মাঝখানে বসে, হয় অ্যাকচুয়ালি তোমার হলো এস, মাঝখানে ডি, আর হলো পি। তাহলে এখানে কত, এস মানে বললাম 2, তারপর ডি মানে হলো 10 12, আর পি মানে কত বলো 6 18, তারপরেরটা তো 18, তারপরেরটা তো আমরা মনে রাখবো 18, তারপরেরটা তো আমরা মনে রাখবো হলো 32। তো অ্যান্সার কোনটা হবে, 3 নম্বর বলেছে। 3 নম্বর শুরু হবে আমাদের 8 দিয়ে, তারপর থাকবে আমাদের 18, তারপর 18, তারপর 32, তারপর 32। এখানে থাকছে শুধুমাত্র এস আর পি, এখানে থাকছে এস আর পি ডি, এখানেও থাকছে এস পি ডি, আর এগুলোতে থাকছে এস পি ডি আর এ। এস মানে হলো 2, পি মানে 6, ডি মানে 10, এফ মানে 14। যদি যোগ করো 2 আর 6 8, 10 18, আর 14 কত বলো 32। তাহলে অ্যান্সার কোনটা হবে, অ্যান্সার হবে তোমার 7 হলো সি। দেখো তারপরে কি বলেছে কোশ্চিন নম্বর, যে 1 নম্বর গ্রুপ, 1 নম্বর যেগুলো গ্রুপ আছে, যদি আমাদের 1 নম্বর গ্রুপের নিচের মৌলগুলিকে তাদের পারমাণবিক ব্যাসার্ধের হলো ক্রমে বড় থেকে হলো ছোট সাজাও। আগে দেখিনি 1 নম্বর গ্রুপে আমাদের কে আছে, হাইড্রোজেন, হাইড্রোজেনের পর আছে আমাদের লিথিয়াম, তারপর হলো আমাদের আছে হলো সোডিয়াম, তারপর পটাশিয়াম, তারপর রুবিডিয়াম, তারপর সিজিয়াম, তারপর ফ্রান্সিয়াম। তাহলে হলো 1 নম্বর গ্রুপে আমাদের হলো এই যে মোট হলো আমাদের এগুলো আছে। 1 নম্বরে হলো হাইড্রোজেন, লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম, সিজিয়াম, ফ্রান্সিয়াম। এবার এদেরকে বলেছে তাদের ব্যাসার্ধের অনুসারে বড় থেকে ছোট সাজাও। দেখো এই যে এইচ, এর তো একটা গোল্লাতে হয়ে যাবে, তাই না, মাত্র 2টো লাগবে। এল এর ক্ষেত্রে কটা গোল্লা লাগবে, 2টো, মানে প্রথমটাতে আছে 2, তারপরেরটাতে 1। কে সোডিয়াম কত আছে 11 নম্বরে, প্রথমটায় লাগবে 2টো, তারপরে 8টা, তারপরে হলো 1। মানে আমি দেখতে পাচ্ছি আমি নিচ থেকে যত আমি যাব উপর থেকে নিচে, তত কি হবে বলো, তত আমার সেন্টার থেকে দূরত্ব বাড়ছে, দূরত্ব বাড়ছে মানে আমার ব্যাসার্ধ বাড়ছে। যত আমি নিচ থেকে উপরে যাব, সেন্টার থেকে দূরত্ব বাড়ছে, সেন্টার থেকে দূরত্ব বাড়ছে, সেন্টার থেকে দূরত্ব, এরপরেরটা আরো একটা গোল্লা হবে, আরো দূরত্ব বাড়বে, মানে আমার ব্যাসার্ধ আরো বাড়বে। তো সব থেকে যেটা বড় ব্যাসার্ধ হবে, এটা ফ্রান্সিয়াম তো নয়, সিজিয়াম আছে, সিজিয়াম হবে। তারপর আরবি, সবগুলোতে আরবি আছে। আরবির আগে তোমার কে আছে বলো, পটাশিয়াম, তাহলে এই দুটো হলো বাদ। তারপরে আছে সোডিয়াম, মানে হবে অপশন কোনটা আমাদের, অপশন হবে তোমার হলো সি নম্বর। আচ্ছা চলো নেক্সট দেখো কি বলেছে এটা, যে এটা তো বললাম একটু আগে, যে মৌলগুলিকে বাম দিক থেকে ডান দিকে নিয়ে গেলে ধাতব ধর্ম কি হবে, একদম সিম্পল, হ্রাস পাবে, তাই না। টোটাল আছে আমাদের 1 2 3 করে, এদিকে মোট 18টা গ্রুপ। এইদিকে যেগুলো থাকে সেগুলো হলো তোমার ধাতু, তাই না। এটা হলো এস ব্লক থাকে, মাঝখানে তোমার থাকবে আমাদের হলো তোমার হলো 3 থেকে তোমার হলো 10, এটা হলো তোমার ডি ব্লক, আর 11 থেকে তোমার 18, এটা হলো আমাদের হলো তোমার হলো পি ব্লক। তো এটা আমাদের ধাতু, এখানেও আমরা দেখতে পাই ধাতু, আর এদিকে দেখতে পাই তোমাদের নন মেটাল বা তোমার আধাতু দেখতে পাই। তো বাম দিক থেকে যত ডান দিকে আসবে তত হলো মৌলগুলির ধাতব ধর্ম কি হয়, ধাতব ধর্ম তোমার হ্রাস পায়। বাম দিক থেকে যত হলো ডান দিকে যাবে, মৌলগুলির যে ধাতব ধর্ম আছে সেটা কি হবে, সেটা হলো কমে যাবে, বা সেটা তোমার হলো হ্রাস পাবে। আচ্ছা লাস্ট কোশ্চেন আমাদের, চলো কি বলেছে, আধুনিক পর্যায় সারণীর প্রথম মেটাল বা প্রথম ধাতু কোনটি। আমরা জানি 1 নম্বরে থাকে হিলিয়াম, 1 নম্বরে থাকে আমাদের হাইড্রোজেন, কিন্তু হাইড্রোজেন ধাতু না, তাই না। হাইড্রোজেন কি বলো, গ্যাস। হাইড্রোজেনটা কি পাওয়া যায়, হাইড্রোজেন আমাদের মহাবিশ্বে সব থেকে বেশি পাওয়া যায়, গুলিয়ে দিবে না। যদি আমাদের বলতো যে তোমার অ্যাটমোস্ফিয়ারে, যেটা আমরা ছোট থেকে হলো শুনে এসছি, যে অ্যাটমোস্ফিয়ার যেটা আছে, অ্যাটমোস্ফিয়ার যদি বলে, সেখানে সব থেকে পাওয়া যায় নাইট্রোজেন, যেটা হলো 77%। বাট এখানে বলেছে আমাদের হলো মহাবিশ্ব যখন বলবে, যখন আমাদের ইউনিভার্স বলবে, তখন হবে অ্যান্সার হবে আমাদের হলো হাইড্রোজেন। হিলিয়াম যদি বলে কোন কাজে লাগে, হালকা, এটা আমাদের লাগে তোমার বেলুন তৈরিতে হলো সাহায্য করে। সোডিয়াম কত নম্বরে থাকে, সোডিয়াম হলো তোমার 11 নম্বরে থাকে। সোডিয়ামকে কি করা যায়, চাকু দিয়ে তোমার, তাই না, এতটাই নরম হয়, একে তোমার নাইফ বা তোমার চাকু দিয়ে তোমার হলো কাটা যায়।
আর প্রথম ধাতু যেহেতু বলেছে সেটা হবে আমাদের Li বা হবে আমাদের লিথিয়াম। তো প্রথম মেটালিক কোনটা? লিথিয়াম। তো আজকে ছিল এই পর্যন্তই, নেক্সট আবার দেখা হবে, চলো থ্যাংক ইউ।